হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন চ্যানেল সোনার সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার এই চ্যানেলটির জন্মদিন, অর্থাৎ আজকেই এই চ্যানেলটার প্রথম ব্লগ। এটা ছেলে গেছে ওর পাপার সাথে সুইমিং শিখতে, আর আমি বাড়িতে এখন সব কিছু ঘরটাও গুছিয়ে নিয়ে মোটামুটি রেডি হচ্ছি। আজকে মায়ের বাড়িতে যাব। মায়ের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে সারাদিনে। সকাল থেকে আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, জানেন তো, সারাটাক্ষণ হাওয়া দিয়ে যাচ্ছে। আর ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, না গরম না ঠান্ডা, খুব সুন্দর একটা ওয়েদার। তো এই ওয়েদারে তো বাইরে বেরোতে ভালোই লাগে। এসে পড়েছি মায়ের বাড়িতে। এই বিল্ডিংয়েই মারা থাকে। এই বিল্ডিংয়ের ওপরেই লেফট কর্নারে ওই ফ্ল্যাটটাতেই মায়েরা থাকে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানে না সামনে প্রচুর গাছ। আমার দাদার একটা ছোট্ট গার্ডেন তৈরি করেছে এই ফ্ল্যাটের নিচে। প্রচুর গাছ টব বের করে সাজিয়ে। দাঁড়ান আপনাদেরকেও দেখাবো। এই দেখুন, এসে গেছি আমার দাদার ছোট্ট গার্ডেন। এখানে ও সমস্ত রকমের গাছ, এখানে ফুল থেকে ফল থেকে সমস্ত রকমের গাছ, এমনকি কিছু সুন্দর সুন্দর পাতাওয়ালা গাছ, কিছু দরকারি ভেষজ যেসব গাছ আমাদের সবসময় দরকার লাগে, হ্যাঁ, সেই সব অরল পাতা, তুলসী পাতা, সব রকমের গাছ আছে। আর এগুলোতেও ছোটো ছোটো আম গাছ, সবেদা গাছ লাগিয়ে রেখেছে। এখানে প্রচুর ফুল গাছ আছে। এই ফুল গাছগুলো এখন তো অল্প ফুল ফুটে আছে, কিন্তু যখন শীতকাল হয় তখন কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর ফুল ফুটে থাকে, আর দেখতে খুব সুন্দর লাগে। নানান রকমের এই গাছগুলোর জন্য নিচের পরিবেশটাই পুরো পাল্টে গেছে, জানেন তো, একটা অদ্ভুত সুন্দর গ্রিন পরিবেশ। আজকের এর স্পেশাল ডিশ মটন রোগান জোশ, এটাই রান্না হবে আজকে। মটনটাকে ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে কিছু গোটা মশলাকে হালকা গরম করে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা গুঁড়ো করে মশলা তৈরি করে রেখেছি। কি কি মশলা দিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে আছে গোটা মৌরি, গোটা জিরে নিয়ে নিয়েছি, গোটা ধনে আছে এখানে, এখানে গোটা দালচিনি, এলাচ আর লবঙ্গ আছে। এখানে কিছু গোটা মশলা আছে একসাথে। এর মধ্যে আছে আপনার জয়িত্রী, যেটা বিরিয়ানিতে দেওয়া হয়। এটা হচ্ছে স্টার স্পাইস, যেটা বিরিয়ানি মশলাতেই থাকে। এটা বড় এলাচ, আর এখানে দু রকমের মরিচ আছে, সাদা মরিচ আর কালো মরিচ। এই সব রকমের গোটা মশলাকে ভালো করে হালকা আছে গরম করে নিয়ে তারপর মিক্সার মেশিনে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করলেই রেডি হয়ে যাবে আমাদের মশলাটা। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দেবো আদা রসুন বাটা 4 টেবিল চামচ। তারপরে দিয়ে দেবো যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এর মধ্যে জিরে ধনে সব কিছুই দেওয়া আছে। তো আর আলাদা করে কোনো গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব না, তো এটা একটু বেশি করেই দিতে হবে পরিমাণে। স্বাদ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে। তারপর দেবো ঝাল যে লঙ্কা গুঁড়ো। এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে টক দই। তো এখানে 2 কেজি খাসির মাংস আছে, তো সেখানে আমরা 400 গ্রাম টক দই আমি পুরোই দিয়ে দেবো, ঠিক আছে, কারণ মাংসর পরিমাণটা অনেকটাই। 400 টক দই পুরোই দিয়ে দিলাম। তারপর একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। ব্যাস হয়ে গেল আমাদের মোটামুটি সব রকমের মশলা দেওয়া। এবার এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে লেগে যায়। আজকে আমার দিদির বর আমার হাতে খাসির মাংস রান্না খাবে বলেছে, সেই কারণেই আমি রান্নাটা করছি। তো দেখা যাক কীরকম হয় টেস্ট। তো ওনার এর আগেও খেয়েছিল আমার হাতের রান্না, উনি খেয়ে খুব ভালো লেগেছিল, সেই কারণেই আবার বলল যে তুমিই রান্নাটা করো। তো বললাম ঠিক আছে তাহলে করা যাক। সব ম্যারিনেশন কমপ্লিট। এবার আমাদের এই অবস্থাতে 1 ঘন্টা রেখে দেবো। এখানে আমি একটু ভিডিও করতে পারিনি, তো আপনাদের সেটা আমি মুখে বলে দিচ্ছি। আমি এখানে তেল গরম করেছি, প্রায় 150 গ্রাম মতো তেল দিয়েছি। যেহেতু রেওয়াজি খাসি প্রচুর চর্বি আছে তাই 150 দিয়েছি। চর্বি কম থাকলে সেখানে 200 গ্রাম তেল দেওয়া যায়। তো 150 গ্রাম তেলের মধ্যে আমি গরম করার পরে 3টে তেজপাতা দিয়েছি, আর বেশি করে প্রায় 2 চামচ ভর্তি, যেটা টেবিল স্পুন হয়, সেই 2 চামচ ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। ওটা সব সময় গরম তেলেই দিতে হবে কালারটা ভালো আসার জন্য। আর প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ ভালো করে কুচিয়ে সেটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে
তারপরে এই ম্যারিনেশন করা যে আমাদের মাংসটা রাখা ছিল সেই মাংসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে আমরা মাখিয়ে নিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। ঢেকে প্রায় 10-15 মিনিট মতো রাখবো। ওটা একটু সিদ্ধ হয়ে যখন একটু জলটা ছাড়বে, মাংসটা একটু গোটা গোটা হয়ে যাবে, সেই সময় আবার খুলে তখন আবার নাড়াচাড়া করব। ততক্ষণের জন্য ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন মাংসটা এরকম একটু গোটা গোটা মতো হয়ে গেছে। এই সময় আবার আমরা ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটাকে আমরা কুকারের মধ্যে দেব। কুকারে একটু গলিয়ে নিলে তাহলে তাড়াতাড়ি হয়, কড়ায় গলতে সময় লাগে, তো সেই কারণে কুকারে এটাকে ট্রান্সফার করব। তো কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমরা 2টো সিটি তুলে নেব। 2টো সিটি তুলে 2-4-5 মিনিট মতো রেখে দিয়ে আবার সেটাকে খুলে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন ততটাই জল দেবেন, দিয়ে ফুটিয়ে নিয়ে নুনটা চেখে নামিয়ে নিলেই আমাদের মটন রোগান জোশ রেডি। তো এই ছিল আজকের রেসিপি, আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো আমার প্রথমে ভিডিও করতে পারেনি, তার আগেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি একটু বেলা হয়ে গিয়েছিল। তো মাঝখান থেকে আমি ভিডিওটা করে দেখালাম। এটাই হচ্ছে ফাইনাল লুক আমাদের মাংস। আমার দাদা দেখুন এখানে পাখিদের খাওয়ার জন্য অনলাইন থেকে 2টো পাত্র কিনে রেখেছে, একটায় দানা বা চাল দেওয়ার আর একটায় জল দেওয়ার। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ব্লগের সাথে।